দই আর গ্রিন চাটনি দিয়ে এটা আমি সার্ভ করব। আমার হিসিল সঙ্গীতা চক্রবর্তী আজকে সকালে একটা ব্রেকফাস্ট তৈরি করছি। তারপরে এটা গমের আটা, এটা ময়দা, পরিমাণ বুঝে আমি নিয়েছি, তোমরাও তোমাদের পরিমাণ বুঝে কতটা কী বানাবে নেবে। এটা হচ্ছে চালের গুঁড়ো, সবই একই, একটা বাটি মেপে আমি নিয়েছি, ছোটো বাটি। আর এখানে হচ্ছে ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, গাজর, আদা, ধনেপাতা, পেঁয়াজ। আর এদিকে হচ্ছে দুটো আলু নিয়েছি, গ্রেট করব, এটা এখন একটু গরম আছে। এটা হচ্ছে পনির, এটা চিজ। এখানে দেখো কড়াই রেখেছি, তেল দিয়ে দিলাম সর্ষে, জিরে। দেখো যে সবজিগুলো নিয়েছিলাম সব আমি এর মধ্যে ঢেলে দিলাম। এর মধ্যে কারি পাতাও দিয়ে দিলাম। এর মধ্যে আলু দুটো গ্রেট করে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু আমি অল্প একটুখানি, লাল লঙ্কা দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, সব অল্প অল্প করে, জিরে গুঁড়ো, নুন পরিমাণ বুঝে, অল্প একটু চিনি, দুধ দিয়ে দেবো, আমচুর পাউডার, তোমরা লেবুও দিতে পারো, আমচুর না থাকলে লেবু। এবার সব মিশিয়ে নেব। দেখো স্টাফিংটা রেডি হয়ে গেছে। এবার এই চিজ আর পনির এই দুটো দিয়ে দেবো। পূজার থেকে অনেক চালাক। দেখো স্টাফিংটা রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেলবো। গ্যাস কিন্তু অফ আছে। দেখো এখানে নুন দিয়েছি, তিল, সাদা তিল, অল্প একটুখানি চিনি নামমাত্র, আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স। এবার এটা একটা ব্যাটার তৈরি করে নেব। ভালো করে মিশিয়ে এবার একটা ব্যাটার তৈরি করে নেব, জল ঢেলে। দেখো 5 মিনিট আমি একটু ঢেকে রেখে দেবো, ব্যাটারটা গোলা হয়ে গেছে। থিকনেসটা দেখো, আর একটু ফুলবে, যার জন্য 5 মিনিট আমি ঢেকে রেখে দেবো। দেখো ঢাকাটা খুলে দিলাম, 5 মিনিট হয়ে গেছে। আর এবার আমি একটা তাওয়া রেখেছি, এর মধ্যে একটু তেল দিয়ে দেবো। দেখো এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একটু বড় করে নেব, ধোসার মতন। আঁচটা এখন সিমে রেখেছি। দেখো একটা পিঠ ভাজা হয়ে গেছে, আর একটা পিঠ আমি ভেজে নিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো স্টাফিং। এইভাবে
সব ব্রেকফাস্ট আমি তৈরি করে নেব। তাহলে মাখা ঝঞ্ঝাট থাকলো না। যখনই মাখতে আটা ময়দা মাখতে ইচ্ছে করবে না, তখন তোমরা এইভাবে করে নিতে পারো। এবার তুলে নেব। দেখো এইভাবে দুটো পিস সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আঁচটা না খুব বেশি মানে হাই করে রাখবে না তোমরা, মিডিয়াম আঁচ রাখতে হবে। এটা আমার আঁচটা একটু হাই হয়ে গেছিলো। একটা পিঠ হতে দেব। এইভাবে দেখো উল্টে দিলাম। সকালে ব্রেকফাস্ট আমার রেডি হয়ে গেছে। দেখো, যাদের আটা মাখতে কখনো কখনো ইচ্ছে করে না, তারা ঝটপট এইভাবে বানিয়ে নিতে পারো। আর সাথে রেখেছি আমি দই। দইয়ের মধ্যে দিয়েছি চিলি ফ্লেক্স, নুন, চাট মশলা, আর এটা হচ্ছে গ্রিন চাটনি। তো তোমাদের কেমন লাগলো এই রেসিপি জানাতে ভুলো না। লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে থেকো। সবার প্রথমে একটা সাবস্ক্রাইব করে দিও, এটা আমার রিকোয়েস্ট রইল। বেল আইকনটা ক্লিক করলেই তোমাদের কাছে সব নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা যারা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ জানাই। যারা আমার সাথে জুড়ে রয়েছো, যারা এখনও যুক্ত হতে পারোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হয়ে যাও ইউটিউব চ্যানেলে। যারা ফেসবুক থেকে দেখছো, তারা আমার পেজটা ফলো করে নিও। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।